কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের পরীক্ষার এমসিকিউ এর পূর্ণাঙ্গ উত্তর ব্যাখ্যা সহ। দেখেন, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 2025 সালের মে মাসের 23 তারিখে। পূর্ণমান ছিল 60 এবং সময় ছিল 60 মিনিট। দেখেন, তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। দেখেন, 1 নম্বর প্রশ্ন, 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 10টি। আচ্ছা, দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে, প্রতিটা ব্যাখ্যা আপনারা দেখে নেবেন। সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, 2 নম্বর দেখেন, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটি মান কত? আচ্ছা, দেখেন উত্তর হবে বি, মানে 42.5 ডিগ্রি। আচ্ছা, দেখেন এখানে সলিউশন করে দেওয়া আছে, দেখে নেবেন। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? আচ্ছা, উত্তর হবে 60 বছর। দেখেন এখানে ম্যাথটা করে দেওয়া আছে, এটা আপনারা দেখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, 4 নাম্বার, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? 120 ডিগ্রি। দুটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হবে 9। দেখেন এখানে ম্যাথটা করে দেওয়া আছে, এইভাবে করবেন। আচ্ছা, 6 নাম্বার, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? উত্তর হবে 63। 7 নাম্বার, শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? 5%। এই যে সূত্র দিয়ে করতে হবে, দেখেন। আচ্ছা, 8 নাম্বার, 1 হতে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? 1275। এই সূত্র দিয়ে করতে হবে, n ইন্টু n+1/2। এই সূত্র দিয়ে করলে অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, 9, a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান হবে 16। এই যে a প্লাস বি এর স্কোয়ারের সূত্র দিয়ে করতে হবে। আচ্ছা, 10 নম্বর দেখেন, একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? উত্তর হবে 735। আজ 11 নম্বর দেখেন, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, ভগ্নাংশটি কত? উত্তর হবে 3/4। 11 দেখলাম, 12 দেখেন, কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজির প্রতি 30% বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রি করলে শতকরা কত লাভ হয়? 17% লাভ হয়। 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 16 যোগ, তাহলে কি হবে? দেখেন, এরপরে সংখ্যা হবে হচ্ছে 1024। কেন 1024 হবে? কারণ দেখেন, 2 টু দি পাওয়ার 1 দিলে 2 হয়, 2 টু দি পাওয়ার 2 দিলে 4 হয়, 3 দিলে 8 হয়, 4 দিলে কিন্তু 16 হয়। তাহলে এইভাবে ধারাটির দশম পদ কত? দশম পদ বলতে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 দিলে অ্যান্সার হবে হচ্ছে 1024। আচ্ছা, 14, কোন সংখ্যার 12.75% সমান 153? কোন সংখ্যার 12.75% বা পার্সেন্ট সমান 153? উত্তর হবে 1200। আচ্ছা, দেখেন এখানে করে দেওয়া আছে, এক্স ধরে ম্যাথটা করতে হবে। 15, 4 গুণ 5 গুণ 1 গুণ 0 গুণ 6 সমান কত? 0। আমরা জানি
কোনো গুণে 61 সংখ্যার গুণফলের মধ্যে যদি একটা সংখ্যা যদি 0 থাকে তাহলে কিন্তু ওই গুণফলটাই 0 হবে। আচ্ছা 16 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। আচ্ছা দেখেন, উথান্ড ছিল মিয়ানমারের বংশোদ্ভূত। আচ্ছা 17 নম্বর দেখেন। আচ্ছা এখানে দেখেন অনেক সুন্দর করে লেখা আছে, ব্যাখ্যাটা পড়ে নেবেন। আচ্ছা 17 দেখেন, জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট, এখানে বিস্তারিত লেখা আছে, এটা আপনারা দেখে নেবেন। আচ্ছা 18 হলো এই যে এখানে দেখেন বাজেট সম্পর্কে বলা আছে। এবার 19 দেখেন, বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? কর রাজস্ব। এই যে কর, এই কর মানে মূল্য সংযোজন কর বা ভ্যাট, এই ভ্যাট কিন্তু চালু হয় কত সালে? দেখেন এখানে দেওয়া আছে ব্যাখ্যার মধ্যে 1 জুলাই 1991 সালে। এভাবে ব্যাখ্যাটা পড়বেন, দেখবেন অনেক ইনফরমেশন নতুন জানতে পারবেন। এটাও কিন্তু এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ আসা কোশ্চেন। 20 নম্বর, বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলার অবস্থিত? পাটগ্রাম। 21, পানিপথে তৃতীয় যুদ্ধ হয় কবে? 1761 সালে। এখানে বিস্তারিত দেওয়া আছে। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়, দ্বিতীয় যুদ্ধ, তারপর ওয়াটারলু যুদ্ধ, নীল নদের যুদ্ধ, ফকল্যান্ড যুদ্ধ, হ্যাঁ এইসব পড়বেন। আচ্ছা 22 নাম্বার দেখেন, কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? 1789 সালে। আহ, মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? প্যাপিরাস। আচ্ছা 24 দেখেন, উলান বাটনের সরি উলান বাটর কোন দেশের রাজধানী? মঙ্গোলিয়া। 25, কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? মিশর। মিশর বাদে বাকি তিনটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। 26, কোন তারিখে বা আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? কোন তারিখে? 5 জুন। 27, গোলান মালভূমি কোন দুটি দেশের বৃহৎপূর্ণ অঞ্চল? সিরিয়া, ইসরায়েল। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? 4:1:1। চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? মার্বেল। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ওএমআর। জলে স্থলে কি সমাস? অলুক দ্বন্দ্ব। হ্যাঁ? জলে স্থলে অলুক দ্বন্দ্ব। 32, কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? হরতাল। বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত? জসিমউদ্দিন। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? হাঙর নদী গ্রেনেড। চাঁদের হাট অর্থ কি? প্রিয়জন সমাগম। তিরস্কারের সন্ধিবিচ্ছেদ কি? তির্যক যোগকার, একটা বিসর্গ হবে। শুদ্ধ বানান কোনটি? শারীরিক। তালুসাকার রয় দীর্ঘের ঐশিক শারীরিক। জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি। ইতরের বিপরীত শব্দ? ভদ্র। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে অনেক অন্যান্য বিখ্যাত সাহিত্যিকদের ছদ্মনাম দেওয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন। আচ্ছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? 1876 সালে। যা চিরস্থায়ী নয় একথায় কি বলে? নশ্বর। অর্ধচন্দ্রের অর্থ কি? গলা ধাক্কা দেওয়া। আচ্ছা 44, 44 দেখেন, বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে? লুইপা। তুমি কার সাথে কথা বলেছিলে? হু ডিড ইউ স্পিক টু? অ্যাজ ইউ সো সো ইউ রিপ, এটা বাংলা অনুবাদ কি? যেমন কর্ম তেমন ফল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি? ইকুইটি জাস্টিস। দেখেন ইকুইটি জাস্টিস, কেন ইকুইটি জাস্টিস এর অর্থ কি? অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা বা ন্যায় বিচার। 49, হি ওয়েন্ট ড্যাশ হান্টিং, হি ওয়েন্ট এ হান্টিং। কাম হেয়ার, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পেস। আচ্ছা চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পেস, এখানে ইনডিরেক্ট স্পেস কোনটা?
ইনডিরেক্ট। দেখেন হি টোল্ড মি টু গো দেয়ার। আচ্ছা, এই যে কাম হেয়ার, এই কাম হেয়ারের ইনডিরেক্ট স্পিচ হবে হি টোল্ড মি টু গো দেয়ার। আচ্ছা, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ড। আচ্ছা, কোনটা এই যে ওয়ার্ডগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? সি নাম্বার, ডিপ্লোম্যাটিক। 52, 10 মাইলস ড্যাশ টু লং টু ওয়েট। 10 মাইলস ইজ হবে, কেন ইজ হবে? এইখানে দেখেন দেওয়া আছে, টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ মানে এদের এককে সমষ্টি দেখতে প্লুরাল মনে হলেও যখন সমষ্টিগতভাবে একটা ইউনিট বোঝায় তখন এটাকে সিঙ্গুলার ভার্ব হচ্ছে এখানে গ্রহণ করে। হ্যাঁ, এখানে 10 আওয়ার্স একটা ইউনিট বোঝাচ্ছে, তার মানে এই টোটালটা ইউনিট বোঝাই বলে এটার পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাই থাকি। আচ্ছা, 52 দেখুন, 53 দেখেন, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেন্ড। তাহলে কি হবে? দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড। সেন্টেক্স, সেন্টেক্স মানে কি? সেন্টেন্স বিল্ডিং। দেখেন এখানে লেখা আছে সেন্টেন্স মানে হচ্ছে বাক্য গঠন প্রণালী, মানে সেন্টেন্স বিল্ডিং। আচ্ছা, 55, পিপল এক্সচেঞ্জ ড্যাশ থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং। পিপল এক্সচেঞ্জ আইডিয়াস থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং। আচ্ছা, দেখেন 56, ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ড্যাশ রাইটিং মেমোস। ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট অফ রাইটিং মেমোস, অফ হবে। আচ্ছা, 57 দেখেন, হু ইজ নট এ রোমান্টিক পোয়েট। টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট রোমান্টিক পোয়েট নয়। দ্য কারেক্ট স্পেলিং ইজ, এখানে কারেক্ট স্পেলিং কোনটার আছে, মানে সঠিক বানান কোনটার আছে? কার্টিস, CARTISE, কার্টিস, বি হবে অ্যান্সার। তারপর আছে 59 নাম্বার, দেখেন হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন। কারেক্ট ট্যাগ কোনটা? ইউ স্পিক বাংলা, ডোন্ট ইউ, এটা। আর তারপর 60 নাম্বার, দ্য প্যাসিভ ফর্ম অফ লেট হিম টোল্ড টু গো। এটা প্যাসিভ ফর্ম কি হবে? let him told to go, the passive form of let him told to go। আচ্ছা, তাহলে এটার প্যাসিভ ফর্ম হবে tell him to go। ঠিক আছে, সি নাম্বার হবে অ্যান্সার, tell him to go। ওকে, তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন এইখানে মূলত যে 60টা কোশ্চেন আসছে, কোশ্চেনগুলো কিন্তু আহামরি সহজ নয়, যথেষ্ট ট্রিকি এবং ভুল হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় রাষ্ট্রপতি অফিস সহায়ক পরীক্ষা যদিও এটা ছোট পোস্টের এক্সাম, কিন্তু কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড মান এবং বিসিএস এর কোশ্চেনকে ফলো করে তারা কোশ্চেনটা করেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যে কোনো পরীক্ষায় কিন্তু বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এবং এই টাইপের যদি কোনো পরীক্ষা আপনারা আগামীতে দেন অবশ্যই আমার চ্যানেলে যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের যে বিসিএস এর কোশ্চেন এবং আদার্স কোশ্চেনগুলো দেওয়া আছে আপনারা একবার হলেও সেগুলো পড়ে যাবেন। আশা করি আপনাদের উপকার হবে, এবং আমার এই ভিডিও থেকে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে যাবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন। ভালো থাকবেন, আবারও ধন্যবাদ সবাইকে।